ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या मिले मोहम्मद मिले यानी शेख जिससे अल्लाह मिले بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बुलबुल का तरन्नुम भी न हो जन्नत हर गलियों में तबस्सुम भी न हो बलागल मुना बिकमालिही कशफत जमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वआलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला दरबार शुक्रिया, महान अल्लाह ताला আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার প্ল্যান শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার পবিত্র মসজিদে সুস্থতার সাথে ঈমানি হালতে ঈমান নিয়ে মসজিদে 2 রাকাত সালাত জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আসার দেখার সুযোগ করে দিলেন। সেজন্য মস্তক অবনত করে আমরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে অন্তর থেকে গভীর শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত নিয়ামত পূর্ণ রহমতে ভরপুর মাগফিরাতে ভরপুর নাজাতে ভরপুর একটা মাস আমাদেরকে দিয়েছিলেন। সেই মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে। কোন মাস? রমজানুল মুবারক, বরকতপূর্ণ একটি মাস। এই মাসটা কেন আসছে? ছোট্ট করে এসে আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে, না লম্বা করে আসছে? ছোট্ট আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন। একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, একটাই গরজ, মুত্তাকি বানাবার জন্য। কি বানাবার জন্য? মুত্তাকি। আর যদি মুত্তাকি হতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা এমন একটা মাস আমাদেরকে দিয়েছেন, যেই মাসের
রোজা রাখলে সওয়াব, গুনাহ মাফ হয়। সাহারি হলে সওয়াব, গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা এমন এক মাস দিচ্ছেন, ইফতারি করার সময় গুনাহ মাফ হয়, তারাবির সময় গুনাহ মাফ হয়, রোজার সময় গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করছেন। কি থেকে হেফাজত করছেন? সমস্ত গুনাহ থেকে। আপনি ঘরে একলা, ঘরে কেউই নেই, তারপরে তো আপনি রোজা ভাঙেন নাই। রোজা ভাঙ্গা একটা গুনাহ না? এই গুনাহ থেকে হেফাজত করছে কে? আল্লাহ। ছোট্ট করে আমাদেরকে ইশারা দিলেন। আমি চিন্তা করলাম, রমজান মাস কি সুন্দর চলে গেছে, কষ্ট হয়েছে? হ্যাঁ, আমি আজকে যখন মোতালায় দেখছি, আল্লাহু আকবার, পড়তে পড়তে মনের ভিতরে বুঝ আসলো। বুঝ কি বুঝ আসলো? আল্লাহ তাআলা 11 মাসে একটা মাস দিয়ে সুন্দর করে কোন ফাঁকে আসলো, কোন ফাঁকে চলে গেল, 13 ফেলাম। 13 পাইছি, 13 ফেলাম। কেন দিলেন? আল্লাহ তাআলা বান্দারে বুঝান, বান্দা এই যে একটা মাস তোমাদের মাস থেকে সুস্থ হয়ে বিদায় হয়ে গেল, এই এক মাস যেভাবে চলছে, বাকি জীবন তোমার এইভাবে চলতে হবে। এটা আমি তোমাদের বুঝাই দিই। কিন্তু আমরা তার বিপরীত, রমজানও শেষ, আমাদের ইবাদতও শেষ। রমজানও শেষ, আমাদের আমলও শেষ। রমজানও শেষ, আমাদের সওয়াবের কাজ সব শেষ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি যতদিন বাঁচবে মওত পর্যন্ত তোমার ইবাদত চলবে। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। মওতের আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতেই হবে। রমজান শেষ, ইবাদত শেষ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন চোখের পানি ছেড়ে। কি একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূল বলেন, মা আরাফনা তাহাক্কা মারিফাতি। আল্লাহ, আপনাকে যেভাবে চেনার কথা ছিল আমি চিনতে পারি না। রাসূল কাঁদে। আল্লাহ, রাসূল যদি এই কথা বলেন, আপনাকে যেভাবে চেনার কথা ছিল আমি শুনতে পারি না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর রাসূল বলেন, মা আবাদনা তাহাক্কা ইবাদাতি। আল্লাহ, আপনার যেভাবে ইবাদত করার কথা ছিল আমি সেভাবে আপনার ইবাদত করতে পারি না। কে বলছেন? কে বলছেন? রাসূল যদি এই কথা বলে, আমার আপনার গতি কি? রোজা কয়টা রাখছি, বাস খাচ্ছে, আর কিছু লাগবে না। মনে হয় যেন জান্নাত পেয়ে গেছি। ঠিক আছে, রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কত দূরে? রাসূল বললেন, জান্নাত বহুত দূরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বহুত দূরে কোথায়? জান্নাত হলো আকাশে। বললেন 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাও কি আমরা যে হাঁটি, এই হাঁটার রাস্তা না। সূর্যের আলোর গতিবেগ, সূর্যের আলোর গতিবেগে, সূর্যের আলোর প্রতি সেকেন্ডে গতিবেগ হলো 1,86,000 মাইল। এই গতিবেগে সে আলো ছড়ায়। এবার মিনিট দিয়ে গুণ দেন, ঘন্টা দিয়ে গুণ দেন, দিন দিয়ে গুণ দেন, বছর দিয়ে গুণ দেন, আপনার ক্যালকুলেটরে বের দেবেন কত দূরে জান্নাত। আমরা মনে করি রমজান মাসে কিছু আমল করছি, দান সাদকা করছি, রোজা রাখছি, ব্যাস সাচ্ছে জান্নাত পেয়ে গেছি। আর অথচ রাসূল বলেন,
মা আরাফনা তাহাক্কা মারিফাতি, আল্লাহ আপনাকে যেভাবে চিনার কথা আমি চিনতে পারি। মা আবাদনা তাহাক্কা ইবাদাতি, যেভাবে আপনার ইবাদত করার কথা ছিল, যেভাবে আপনার ইবাদত করার দরকার ছিল, যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল, হক ছিল, আমি আপনার সেই হক আদায় করে আমি আপনার ইবাদত করতে পারি। এ বলছেন, কে বলছেন? রাসূল বলছেন। আমাদের তো কোনো কি নাই, ঠিকানায় নেই, দিশে নেই, আমরা কোথায় আছি। এই জন্য রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে উপহার করে, যে রমজানের প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করছেন, যে রমজানের প্রতিটা মিনিট আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করছেন, যে রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ বান্দাকে মাফ করে দিয়েছেন। ঠিক আছে না? একটা মেয়ের বিবাহ, মেয়ের সাজায়, বিউটি পার্লার এরকম সাজায়, এরকম সাজায় মেয়েদের। তো সাজাবার পরে সব কিছু ওকে, গেট ঠিক আছে, প্যান্ডেল ঠিক আছে, সব ঠিক আছে, মেয়ে কাঁদে। মেয়ে কি করে? কাঁদে। এই জীবনে সাজাইছে তো কাঁদস কেন? কাঁদস কিনলে গিয়া কাঁদস কেন? আরেক বুঝেছ নাই, এই যা করছ সব তো একজনের জন্য করছে। কয়েকজনের জন্য? কয়েকজনের জন্য সাজাইছে। যদি তার পছন্দ না হয়, আমার এই সাজ বিষয়ের কোনো দাম আছে? দাম? আমরা যা করছি যদি মালিক যদি খুশি না হয়, মালিক যদি সন্তুষ্ট না হয়, তাহলে আমার এই কোনো কিছুর দাম নেই। রমজান আসছে আর যাবে, মালিক যদি খুশি করতে না পারি, এই রমজান আমার কোনো লাভ হবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। কি শব্দ ব্যবহার করছেন? অর্থ কি? বিচার দিবসের মালিক। আল্লাহ রব ব্যবহার করেছেন, আল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু এখানে মালিক কেন ব্যবহার করেছেন? কেন মালিক ব্যবহার করেছেন? এটা কারণ আছে না? মালিক, মালিক যিনি, আমরা বলি মালিক, মালিক ওনারে বলে যিনি নিঃসংকোচে নির্দ্বিধায় মাফ করতে পারেন, ওনারে মালিক বলে। মালিক বলে না এমনি বাবা কাজের মালিক, মালিক। মালিক কেন? মালিক অমন হওয়া উচিত যিনি কারাগারে জিজ্ঞাসা করা ছাড়া, বলা ছাড়া বেশিও দিতে পারে, ক্ষমাও করতে পারে, ছাড় দিতে পারে। মালিক ছাড়া আর কেউ পারে? আর কেউ পারে? আল্লাহ। এই জন্য রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আসছে। কি বানানোর জন্য আসছে? মুত্তাকি। একটা সিলেবাস, একটা রুটিন, একটা সিস্টেম, একটা নিয়ম, একটা ফর্মালিটি আমাদেরকে এক মাস সত্য করে শিখিয়ে দিচ্ছে। রমজান মাসে যেভাবে তুমি চলছ, এরপরে বাকি জীবন তুমি এভাবে চলে যাবে না। বুঝেন নাই? রমজানে কেউ চুরি করছিনি, কেউ হারাম খাইছিনি, গুনাহের কাজ করছিনি, করেন। তোমার রমজান তোমার আমি একটা রুটিন করে দিলাম, একটা সিস্টেম করে দিলাম, একটা ফর্মালে তোমার শিখিয়ে দিলাম। রমজানের যেভাবে চলছ, রমজানের পরেও তুমি এভাবেই চলবা, তাহলে কি মুত্তাকি? তাহলে কি মুত্তাকি? আমরা আজকে কথা বলবো রমজানের পরে। আমরা সকলেই জানি 6 রোজা। কি রোজা? 6 রোজা। রোজার ব্যাপারে আমাদের মা বোন খুব সচেতন, কিন্তু পুরুষরা, আমাদের আব্বারা বাবারা এত সচেতন রোজার ব্যাপারে। মা বোনেরা খুব সচেতন, বলেন ডাকতে পারি, কিন্তু পুরুষরা রোজার ব্যাপারে এত সচেতন। আবার নামাজের ব্যাপারে আমার বাবারা, চাচারা, ভাইরা এরা সচেতন, মা বোনরা নামাজের ব্যাপারে না। বুঝেন নেই? রমজান যেরকম গুরুত্বপূর্ণ, রমজানের পরেই এই 6টা রোজার গুরুত্ব অনেক বেশি।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। যদি কেউ রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা রাখে। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব লেখা হয়। কয়টা রোজা? 6টা রোজা। কেমনে আমলনামা লেখা হয় 6টা রোজা? একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এই মহিলা এসে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতী উঠেছি, আমি বিবাহ বসতে চাই, আপনি আমার বিবাহের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তবে মহিলা বললেন, আমার একটা শর্ত আছে। বিবাহ বসবে একটা কি আছে? শর্ত। শর্ত কি? 1 নম্বর শর্ত হলো, যে সাহাবী আমার বিবাহ করবে, ওই সাহাবীর 1 নম্বর শর্ত হলো, সে দিনে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। কয় খতম? 1 নম্বর শর্ত। 2 নম্বর আরেকটা শর্ত আছে, এই সাহাবী পুরো বছর রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা। আরেকটা শর্ত আছে, সারা রাত নফল নামাজ পড়তে হবে। এখন সাহাবায়ে কেরাম বলে, মহিলা বিবাহের জন্য পাগল হয়ে গেছে, আবার বলে রোজা রাখতে হবে, নফল নামাজ সারা রাত পড়তে হবে, কোরআন শরীফ বই 1 খতম করতে হবে, তার বিবাহ বসার দরকার কি? দরকার আছে বিবাহ বসা? এখন রাসূল বললেন, এই 3 শর্ত নিয়ে কারা বিবাহ করতে রাজি আছে হাত তোলেন। সাহাবীদের মধ্যে কেউ কথা বলে না। সারা রাত নফল নামাজ পড়বে, দিনে কোরআন শরীফ 1 খতম করবে, সারা বছর রোজা রাখবে, এত কঠিন আমল কে করবে? কেউ রাজি হয় না। কিছুক্ষণ করে রাজি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে রাজি আছি। আমি কি করতে রাজি আছি? বিবাহ করতে রাজি আছি। তো সত্য মনে আছে? তো হ্যাঁ, মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বিবাহের আয়োজন করে বিবাহ করে দিলেন। স্বামী তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যে 3টা শর্ত, একটা শর্ত স্বামী পূরণ করে না। সারাদিন খায়, রোজা রাখে না, সারা রাত ঘুমায়, নফল নামাজ পড়ে না, সারাদিন চলাফেরা করে, এদিকে যায় সেদিকে যায়, কোরআন তেলাওয়াত করে না। মহিলা 1 দিন চায়, 2 দিন চায়, 1 সপ্তাহ দেখছে, 2 সপ্তাহ দেখছে, এভাবে 1 মাস 1.5 মাস দেখার পরে স্বামীকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নালিশ, আপনার এই সাহাবী আমাকে 3 শর্ত বিবাহ করেছে, আপনার এই সাহাবী 3 শর্তের 1 শর্ত পূরণ করে না। সারাদিন খায়, সারা রাত ঘুমায়, আর মুসলিমরা দিনে কোরআন শরীফ পড়ে না। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, আমার বিরুদ্ধে আমার স্ত্রী যে অভিযোগ পেশ করেছেন, আমার স্ত্রীর একটা অভিযোগ সত্য না, সব মিথ্যা। সব কি? সব মিথ্যা। রাসূল বলেন, কেমনে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি এই সত্যি বিবাহ করেছি, কোরআন শরীফ খতম করতে হবে। আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, পাঠ করবে, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি কোরআন শরীফ খতম করার সওয়াব পাইবেন?
পাইছি কি পায় নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী দ্বিতীয় অভিযোগ, আমি সারা রাত ঘুমাই, নফল নামাজ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, সে ঠিকই বলেছে, আপনার জবান থেকে আমি শুনেছি, আপনি পবিত্র জবান দিয়ে বলেছেন আপনার যে উম্মত, আপনার যে সাহাবী সালাতুল ইশা জামাতের সহিত করবে আর সালাতুল ফজর জামাতের সহিত করবে, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি সারা রাত নফল নামাজ সওয়াব পাই নাই? আমি তো এশার নামাজ জামাতে পড়ি, ফজরের নামাজও জামাতে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পাই নাই? এরপরে বলছেন আমি রোজা রাখি না, সারাদিন খাই, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার পবিত্র জবান দিয়ে। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবা'আহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে রোজা রাখবে তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাওয়াল মাসে 6 রোজা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি সারা বছর রোজা রাখি নাই? দেখেন না কথার মাইতে আপনারা গ্রামীণ ভাষা যারা নামা একটা সালাক আছে, কথার মাইতে দিয়া যেগুলো অগা অসালাক সালাকটা এগুলো হতে যায় না, দেয় না। এই সাহাবী রাসূলের কথার মাইতে বুঝছে, ওই স্ত্রী বিবাহ করছে, তার আমলও ঠিক আছে, সংসারও ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা রমজান রোজা রাখছি, শাওয়ালের রোজা আমাদের রাখতে হবে, শাওয়ালের রোজা রাখতে হবে। আমরা সাধারণত আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একবারে কম। যে ধরেন আপনি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে সূরা আনআম 160 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আশরু মানে 10। আপনি একটা নেক আমল করবেন একেবারে কম, যেখান থেকে শুরু আল্লাহ সওয়াব লেখেন 10 থেকে, এর নিচে আল্লাহ নামে না। 10 থেকে আল্লাহ লেখা শুরু, কার লেখা শুরু? 10 থেকে। যে এই হিসাব করি আমরা 10 ধরলাম আর সব বাদ দিলাম, তাহলে রমজানে 30 রোজা, 3 10 30, 300 দিন। কত দিন? আর বছর কয়দিন বাকি? 65 দিন। কত দিনে এক বছর? 365, 300 বেশি। আর শাওয়ালের 6 রোজা, 6 দেশে 60, 360 কত হয়েছে? 300। আর বাকি আছে কয় দিন? 5 দিন। এই 5 দিন হইল রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম? এই জন্য মিলছে হিসাব, রমজান আর শাওয়াল মাসের রোজা মিলাইয়া আপনার 1 বছর রোজা রেখে দেয়, কত সওয়াব। 5 দিন কোন কোন দিন? 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা 2 দিন, আর ঈদুল আযহা কুরবানি ঈদের পরে 3 দিন। তো কয় দিন হয়েছে? 5 দিন। সোজা হিসাব, ঈদুল ফিতর আর কুরবানি 4 দিন। কত দিন হয়েছে? 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে বছর মিলছে নি? মিলছে। এই জন্য আমরা যারা আসছি, আজকে ঈদের পরে প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমা, আমরা সকলেই চেষ্টা করবো শাওয়াল মাসের রোজাগুলো রাখার জন্য। কোন মাসের? শাওয়াল মাসের। এখন কথা হইল, শাওয়াল মাসের রোজা আগে রাখবো নাকি আমাদের মা বোনদের কিছু রোজা বাকি আছে, নাকি কাজা রোজা আগে রাখবো? দুটা মত পাওয়া যায়। 1 নম্বর মত হইল, উত্তম হইল আপনাকে শাওয়াল মাসের রোজা আগে রাখতে হবে। তার কারণ হইল
শাওয়াল মাস এরপরে মাসে পাওয়া যাবে না। শাওয়াল মাস 2 মাস পরে পাওয়া যাবে না, 3 মাস পরে পাওয়া যাবে না, এই মাসে শাওয়াল মাস। যেহেতু শাওয়াল মাসের সম্পৃক্ত, তো শাওয়াল মাসে যদি আগে রাখতে হবে। এরপরে মা বোন যারা আছেন ওদেরকে 11 বছর রাখবে। যদি কেউ মনে করে না আমি শাওয়াল মাসে রোজা রাখবো, আমার তো 11 বছর আমি ওটাই আগে রাখবো, তা আমরা 11 রোজা রাখবো না, যেটা ফরজ সেটা আপনি আগে আদায় করো। পুরুষের তো তা করা যাবে কি নাই, তা করা যাবে বাংতি নেই। তা আমরা চেষ্টা করব শাওয়াল মাসে 6টা রোজা রাখার জন্য। এখন আসেন সিরিয়ালে রাখবে ধারাবাহিক না ভাঙে ভাঙে রাখবে। যারা ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, চাকরি বাকরি করে, এরা তো একসাথে রাখা সম্ভব না। আপনি ভাঙে ভাঙে রাখতে পারেন। ধরেন বৃহস্পতিবার শুক্রবার 2 দিন রাখলেন, আবার বৃহস্পতিবার শুক্রবার 2 দিন রাখলেন, তাদের চাপ কম আছে, চাকরি বাকরি কম আছে, হালকা আছে, বন্ধ আছে, ব্যবসা বাণিজ্য কমতি আছে, 2 দিন করে রাখলে 3 সপ্তাহ 6টা শেষ। 3 সপ্তাহে কয়টা শেষ? 6টা শেষ। আমরা এই নিয়মে ইনশাআল্লাহ রোজাগুলো রেখে দিব। রাখলে আমাদের লাভ না লস? লাভ না লস? লাভ। আমরা রাখার মালিক রাখবো ইনশাআল্লাহ। কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ। আমার এই নিয়ত থাকতে হবে, আমার আল্লাহ যেন আমার এগুলা কবুল করে, এটা আপনাকে বলতেই হবে। যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার পরে কি বলছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা পড়ার প্রয়োজন, পড়ার দরকার আমরা করছি, আমরা আমাদেরকে হুকুম দিয়েছেন, কবুল করার মালিক আপনি। রব্বানা, হে আল্লাহ, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করেন আমাদের পক্ষ থেকে, মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে নবী যদি আল্লাহকে দোয়া করে কাবা ঘর বানাইবার পরে, আল্লাহ আমরা করছি, কবুল করার মালিক আপনি, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। না বুঝেন নেই? এজন্য আমরা চেষ্টা করবো সেইভাবে সুন্দরভাবে রাখার জন্য। আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আমরা যারা আসছি ইনশাআল্লাহ আমরা শাওয়াল মাসের রোজাগুলো রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।